নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে এই সময় বাজারে প্রচুর শাপলা বেরিয়েছে, শাপলা কিনে নিয়ে এসেছি। আজকে আপনাদের শাপলার একটা রেসিপি করে দেখাচ্ছি। শাপলা চিংড়ির ঝোল, আর খাওয়া কিন্তু ভীষণ উপকার। এই গরমের দিনে শাপলাটা কিন্তু খাওয়া খুব দরকার। প্রকৃতি সব কিছু আমাদের সময়েরটা তাল মিলিয়ে আমাদের জন্য রেডি করে দেয়। দেখুন, এই শাপলাটা এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে। আমি প্রথমে শাপলাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে গা থেকে এরকমভাবে সম্পূর্ণ আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, আর এরকম কাঁচির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। শাপলার ভেতরটা দেখুন একদম এরকম ফাঁপা থাকে, ঠিক লোটাস স্টেমের মতো। দেখুন এইভাবে প্রথমে একটু একটু করে ছাড়িয়ে নিয়ে এক জায়গায় করে নিয়ে তারপরে পুরোটা ধরে টান মারলে আঁশগুলো এরকম বেরিয়ে যায়। এই পাতলা আঁশটা ফেলে একদম এরকম প্লেন করে নিয়ে তারপরে এটাকে কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হয়। আর এগুলো ফেলে দেবো। দেখুন কত আঁশ বেরিয়েছে। এই খোসাগুলো ফেলে দেবো সব। অনেকগুলো একসাথে করে ধরে এরকম কাঁচির সাহায্যে কেটে নেওয়া যায়, তাড়াতাড়ি হয় কাজটা। সবগুলো ভালো করে এরকম কেটে নিয়েছি। এবার আমি একটা ঝুড়ির সাহায্যে খুব ভালো করে ধুয়ে নেব শাপলাগুলোকে। যেহেতু বাইরের জলে হচ্ছে জিনিসটা, খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর একটা পাত্র বসিয়ে তার মধ্যে 1 গ্লাস মতো জল দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি। আর ঠিক 3-4 মিনিট পরেই অফ করে দেবো এটাকে। এক পিঠ ফুটে উঠলে আরেক পিঠটা একটু উল্টে দিলাম শাপলার। 3-4 মিনিট পরে বন্ধ করে দেবো। খুব বেশি সেদ্ধ করে নাড়াঘাটা হয়ে গেলে দেখতে বাজে লাগবে, খেতেও বাজে লাগবে, শাপলার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। হালকা একটু ভাপিয়ে নিলাম, হয়ে গেছে। 3 মিনিট পরে এটা আমি অফ করে দিচ্ছি। জলটা কিন্তু ফেলবো না শাপলার, রান্নার সময় এই জলটাই ব্যবহার করে ফেলবো। এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওভেনের ওপর কড়াই বসিয়ে চিংড়ি মাছটা তেল দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে হালকা করে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শাপলাটাকে ঢেলে দিচ্ছি, সেদ্ধ শাপলাটাকে ঢেলে দিচ্ছি জল সমেত। শাপলা সেদ্ধর সময় মাত্র 1 গ্লাস জল দিয়েছিলাম, তাও দেখুন কতটা জল বেরিয়েছে শাপলা দিয়ে। শাপলা সেদ্ধর সময় এই জন্য খুব কম জল দিতে হয়। এটাকে জাস্ট একবার ফুটিয়ে নিয়ে নাবিয়ে রাখবো, তারপরে প্রিপারেশনটা বাদবাকিটা করব। শাপলাটা চিংড়ি সমেত ফুটছে। শাপলা সেদ্ধর সময় লবণ দেওয়া আছে, চিংড়ি মাছ ভাজার সময় লবণ হলুদ মাখানোই ছিল চিংড়িতে। এবার আমি এর মধ্যে একটু 1 চামচ চিনি দিলাম। একটু কমিয়ে দিলাম। এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এটাকে আমি এখন অফ করে রেখে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, আদা 1.5 ইঞ্চি মাপের, আর রসুন আছে 4 কোয়া, আর 5-6টা পাকা কাঁচা লঙ্কা আছে একসাথে করে বাটা। আর এখানে বড় চামচের 1 চামচ জিরে, আর ধনে বড় চামচের 1 চামচ, আর 4টে কাঁচা লঙ্কা, সবুজ কাঁচা লঙ্কা একসাথে করে বাটা। আর এখানে সর্ষে আছে বড় চামচের 2 চামচ বাটা। এর মধ্যে এই বাটাগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি। বাটনাটার মধ্যে ছোট কাপের 1 কাপ মতো জল মিশিয়ে নিলাম, কারণ আমি এই বাটনাটা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। আপনারা চাইলে নাও ছেঁকতে পারেন। বাটনাটার মধ্যে জল মিশিয়ে এটা ছেঁকে রেখেছি, আর বাটনার ছিবড়েগুলো সব ফেলে দিয়েছি। ওভেনের উপর কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। এর মধ্যে লম্বা লম্বা করে একটু আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। লবণ হলুদ, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বড় সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। ফ্লেমটা কমিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভাজার জন্য অপেক্ষা করছি। আলু আর পেঁয়াজটা বেশ নেড়ে চেড়ে একদম নরম করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে বাটনাটা যে ছেঁকে রেখেছিলাম সেই বাটনাটা দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এটা না ছেঁকেও দিতে পারেন বাটনাটা। ফ্লেমটা লোতে দেওয়া ছিল এতক্ষণ, এখন একটু হাইতে দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো আলু পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আলুটা একটু ভেঙে ভেঙে দিলাম। মশলাটা থেকে তেল ছাড়ছে, আলুটা কষানো হয়ে গেছে। আর এইদিকে চিংড়ি মাছ ভেজে যে শাপলাটা মিশিয়ে একটু ফুটিয়ে রেখেছিলাম, এবার এটা ওর মধ্যে মিশিয়ে দেব। হয়ে গেছে রান্নাটা, আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গরমের দিনের পেট ঠান্ডা করা একটা এই হালকা পাতলা এরকম ঝোল খুব কিন্তু উপকারী, খেতেও খুব ভালো লাগে। তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।